সবাই গোল হয়ে দাঁড়িয়ে ফুসুর ফুসুর করছে। পাতা দূর থেকে লক্ষ্য করে এগিয়ে আসতে বুঝতে পারে গন্ডগোল বেশ বড়সড়ই। সে ভিড় ঠেলে সামনে যায়। একটা বাচ্চার মা কাঁদছে তার বাচ্চাকে জড়িয়ে, বাচ্চাটাও কাঁদছে, তার কপালে অল্প রক্তের ছিটা। আর পাশে আরেকটা বাচ্চা দাঁড়িয়ে, চোখ মুখ লাল হয়ে আছে তার, যেন টোকা দিলেই ফেটে রক্ত বের হবে। তখনই ক্রন্দনরত মাটি পাশের ছেলেটিকে রেগে বলছে, এই বদমাস ছেলে, কি করলে? আমার বাচ্চাটার মাথা ফাটিয়ে দিলে। এতটুকু বাচ্চা গুন্ডামি করো? বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে, বাবার পাওয়ার দেখাও। পাতা বাচ্চাটার মাকে বলে, বকাঝকা পরে হবে। এই কেউ অফিস রুম থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আসো, সাথে পানিও এনো। আর ভোর ওকে মেরেছো কেন? ভোর নামক ছেলেটি মিসের দিকে চেয়ে ঠোঁট উল্টে কেঁদে পাতার কোমর জড়িয়ে ধরে। পাতা ছেলেটার মাথায় হাত বুলিয়ে নিচু হয়ে বাচ্চাটার মুখ তুলে চোখের পানি মুছে দেয়। বাচ্চাটা আবারও তার গলা জড়িয়ে কান্না জুড়ে দেয়। পাতা তার পিঠে হাত বুলিয়ে বলে, বন্ধুকে নিজেই ব্যথা দিয়ে আবার কাঁদছো, মেরেছো কেন? কি হয়েছে ভোর, বলো। ভোর ছেলেটি পাতাকে ওভাবে জড়িয়েই বলে, মিস, আমি ওকে মারিনি। ভোর আবার মিথ্যা বলছো? রোহানের মা ধমকে সুরে বলে। পাতা তাকে ইশারা করে শান্ত হতে। তিনি চুপ করে যায়। ভোর ক্রন্দনরত গলায় আবারও বলতে শুরু করে, আমি সত্যি বলছি মিস, ও আমাকে লেগ পুল করছিল। বলছিল আমার মাম্মা নাকি ভেগে গিয়েছে অন্য লোকের সাথে, আমার সাথে ও আর খেলবে না। আমি নাকি পচা ছেলে। আমি ওকে মানা করি, ও শুনছিল না। ভেগে যাওয়া মায়ের ছেলে বলে লেগ পুল করছিল। আমি ওকে থামাতে ধাক্কা দেই। ও ব্যথা পাবে ভাবিনি মিস, নইলে কখনো দিতাম না। ভোর ক্রন্দনরত গলায় আটকে আটকে বলে সব। পাতা রোহানের দিকে তাকায়। রোহান কান্না বন্ধ করে বলে, মিস, মা বলছিল তখন ঈশানের আম্মুর কাছে। পাতা এবার রোহানের মায়ের দিকে চায়। তিনি নজর লুকানোর চেষ্টা করে। ততক্ষণে একজন পানি ও ফার্স্ট এড বক্স পাতার কাছে দেয়। পাতা ভোরকে নিজের থেকে আলাদা করে পুনরায় গাল মুছে বলে, হয়েছে, আর কাঁদতে হবে না। আমি রোহানকে বকে দিব। ভোর মাথা ঝাঁকায়। তখনই একটা অর্ধবয়স্ক লোক এসে ভোরকে ডাকে। ভোর বাবা। ভোর সেদিকে তাকিয়ে বলে, কাকু আব্বুকে বলবে না বলো। লোকটা করুণ চোখে চায়। পাতা পানি দিয়ে রোহানের ক্ষত জায়গা পরিষ্কার করে তুলোয় স্যাবলন ভরে সেখানে রেখে বলে, অল্প কেটেছে, ফার্স্ট ট্রিপ দিলেই হবে। রোহান বন্ধুকে কেউ কষ্ট দেয়? ও কত কষ্ট পেয়েছে আর বলবে না কেমন? তুমি তো একটা গুড বয়। বলেই রোহানের গালে একটা চুমু দেয়। ভোর পিট পিট করে সেটা দেখে। আর মিসেস রুমা, ভোর ইচ্ছে করে ধাক্কা দেয়নি, ভুলবশত লেগেছে। আর ভোরের মায়ের ব্যাপারে গসিপ করার কোনো রাইট নেই আপনাদের। কি হয় গসিপ করে? ক্ষণিকের আনন্দের জন্য আপনারা মনুষ্যত্ব ভুলে বসেন। আর অ্যাজ আ ক্লাস টিচার আমি জানি ভোরের বাবা মার মধ্যে মিউচুয়াল ডিভোর্স হয়েছে। এসব গসিপ করা বন্ধ করুন দয়া করে। মহিলাটি মাথা নিচু করে বলে, সরি মিস, আমরা ওভাবে বলিনি। রুহান হয়তো একটু শুনেই বলে ফেলেছে। ভোর আন্টি সরি। হ্যাঁ, ভোর মাথা নাড়ে। সে এখন অর্ধবয়স্ক লোকটির কোলে চড়ে। পাতা তার গাল টিপে বলে, ক্লাসে যাও, আর কখনো কারোর কথায় কান দেবে না। তুমি স্ট্রং আর গুড বয় না? বলেই অফিস রুমের দিকে পা বাড়ালে ভোর বলে, মিস রোহানকে আদর করলেন, আমাকে কেন নয়? পাতা চোখ ছোট ছোট করে ভোরের কাছে যায়। ভোর মাথা নিচু করে সরি বলে। পাতা হেসে তার দুগালে দুটো চুমু দিয়ে চলে যায়। ভোর সেদিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ভোর বাবা কে হয় উনি? ভোর মলিন মুখে বলে, আমার টিচার, খুব ভালো উনি, সবাইকে আদর করে। ভারী কাক্কু। কাক্কু তুমি কিন্তু বাবাকে রোহানের কথা বলবে না, প্রমিস করো। লোকটার নাম আভারি। ভোর তাকে ভারী কাকু বলে ডাকে। আভারি মুখটা কাচুমাচু করে বলে, বাবা আসলে। ভোর কাদো কাদো হয়ে বলে, তুমি বাবাকে বলে দিয়েছ? লোকটা মাথা নাড়ে। ভোর মন খারাপ করে তার কোল থেকে নেমে যায়। তখনই পিয়ন এসে বলে, তোমাকে প্রিন্সিপাল ম্যাডাম ডাকে, যাও। ভোর আর আপনাদেরকেও। শেষেরটা রোহানের মাকে বলে। রাজধানীর স্বনামধন্য স্কুলের মধ্যে সানশাইন ইংলিশ মিডিয়াম স্কুল একটি নামকরা স্কুল। এই স্কুলের প্রিন্সিপাল মিসেস সাবিনা খুবই ন্যায় নীতিবান মহিলা। তার বাবা স্কুল প্রতিষ্ঠা করেছেন। তিনি মারা যাওয়ার পর মিসেস সাবিনা বেশ কয়েক বছর যাবত এই স্কুলের দায়িত্ব পালন করছেন। অ্যাজ এ প্রিন্সিপাল তিনি খুবই স্ট্রিক্ট পারসন, বাট মানুষ হিসেবে খুবই নরম ও সৎ। তার কেবিনে দাঁড়িয়ে আছে পাতা। পাতা স্কুলের একজন টিচার, নতুন জয়েন করেছে, 1 বছরও হয়নি। তবে সব স্টুডেন্টস তাকে বেশ পছন্দ করে। এর মধ্যেই রুমে আসার পারমিশন চায় রোহানের আম্মু। প্রিন্সিপাল ম্যাডাম পারমিশন দিলে তিনি প্রবেশ করেন। তার কোলে রোহান আর পিছনে কুটুর কুটুর করে ভোর প্রবেশ করে। ভোরের পেছনে আভারি। প্রিন্সিপাল ম্যাডাম আভারিকে দেখিয়ে বলে, ইজি। ভোর আভারির হাত ধরে বলে, আমার কাক্কু। আভারি ম্যাডামকে সালাম দিয়ে বলে, আমি ভোর বাবার বাড়িতে কাজ করি।
ভোরের দেখাশোনা করি, স্কুলে নিয়ে আসি। প্রিন্সিপাল ম্যাডাম টেবিল থেকে চশমাটা তুলে চোখে পড়ে বললেন, ও মিস পাতা, আপনি বলুন রোহান আর ভোরের মধ্যে কি হয়েছে? আপনি তো সেখানেই ছিলেন। পাতা সব খুলে বলে। প্রিন্সিপাল গম্ভীর মুখে সব শুনে বললেন, মিসেস রুমা, আমাদের স্কুলের গেস্ট রুম কোনো গসিপখানা নয়। বাচ্চারা অনুকরণ প্রিয় হয়, তারা কিন্তু বড়দের দেখেই সব শেখে। তাই বাচ্চাদের শেখানোর আগে আমার মনে হয় গার্জিয়ানদের ম্যানার শেখা উচিত। আমি আশা করছি আপনি ভুল বুঝতে পেরেছেন। আর ভোর, তোমার উচিত হয়নি তাকে ধাক্কা দেবার। ও তোমাকে পারেশান করছিল, টিচারের কাছে জানাতে পারতে। আগে খেয়াল রাখবে। সব এখানেই মিটমাট হয়ে গেল। কারোর কোনো কথা থাকলে বলতে পারেন। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, কারো কোনো সমস্যা নেই হয়তো, তাই পাতা প্রিন্সিপালকে বলে, নো ম্যাম। আপনারা তাহলে যেতে পারেন। আর মিস পাতা, ধন্যবাদ সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করার জন্য। পাতা মুচকি এসে কিছু বলবে, এর পূর্বেই বাইরে থেকে গম্ভীর স্বরে কেউ ভিতরে আসার পারমিশন চায়। মে আই কাম ইন ম্যাম? ভোর চোখ বড় বড় করে পাতার উপাসে গিয়ে আঁচল দিয়ে মুখটি ঢাকে। পাতা ভ্রু কুচকে চায় তার দিকে। ভোর ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করার ইশারা করে। প্রিন্সিপাল ম্যাডাম বলে, ইয়েস, কাম ইন। সবাই দরজায় তাকায় আগত ব্যক্তিকে দেখার অভিপ্রায়ে। পাতাও ব্যতিক্রম নয়, সেও চায় সেদিকে। দেখতে পায় স্যুটবুট পরা এক লোক ভিতরে আসে। তার ফর্মাল ড্রেস আপ, চেহারার গাম্ভীর্য ভাব দেখে বোঝা যায় ধর্নাঢ্য পরিবারের কেউ। সে সালাম দেয় প্রিন্সিপাল ম্যামকে। প্রিন্সিপাল ম্যাম সালামের উত্তর নিয়ে হেসে বলে, সিট মিস্টার অরুণ সরকার, হাউ আর ইউ? অরুণ পাতার আঁচলে লুকিয়ে থাকা ভোরকে দেখে নেয়। পাশে দাঁড়ানো রোহানকেও দেখে। তার কপালে ব্যান্ডেজও দেখে নিয়ে বসে যায় চেয়ারে। গাম্ভীর্য বজায় রেখে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো। তা আপনি হঠাৎ, কোনো দরকার ছিল বুঝি? অরুণ আভারির দিকে তাকায়। আভারি চোখের ইশারায় রোহানকে দেখতে বলে। অরুণ, রোহান ও তার মা দুজনকেই দেখে প্রিন্সিপালকে বলে, ভোর নাকি দুষ্টুমি করেছে? প্রিন্সিপাল আভারি ও অরুণের চোখাচোখি দেখে সব বুঝে যায় আভারি নামক লোকটাই ডেকে এনেছে। সে মুচকি এসে বলল, বাচ্চারা দুষ্টুমি করবে না তো কারা করবে? ম্যাম, দুষ্টুমি আর মাথা ফাটিয়ে তো আলাদা ব্যাপার। আমার ছেলে দেখে তাকে কিছু বলবেন না এমনটা নয়। প্রিন্সিপাল ভ্রু কুচকে বলে, আমাকে তোমার পক্ষপাতিত্ব করা ম্যাম মনে হয়? বাচ্চার বাবা তুমি হও, আর অন্য কেউ আমার কাছে বাচ্চারই সমান। অরুণ এবার খানিকটা নরম হয়ে বলে, আমি সেটা বলতে চাইনি। ভোর ওই ছেলেটার কপালে জখম করে দেয়নি। এটা একটা সামান্য অ্যাক্সিডেন্ট, গুরুতর কিছু হয়নি। আর আমরা সব হ্যান্ডেল করেছি। গুরুতর হলে তোমাকে অবশ্যই জানাতাম। আর আমরা জানি ভোর কেমন। ও কখনো দুষ্টুমি করে না। হি ইজ আওয়ার গুড বয়। বকবে না ওকে। অরুণ শান্ত হয়। আভারি ফোন করে বলেছিল ভোর নাকি একটা বাচ্চার মাথা ফাটিয়ে দিয়েছে। শুনে তার ঘাম ছুটে গিয়েছিল। ক্লায়েন্টদের সাথে মিটিং ছিল, তার মিটিং ক্যান্সেল করে তাড়াহুড়ো করে নিজেই ড্রাইভ করে এসেছে। সে লম্বা শ্বাস নিয়ে উঠে রোহানের কাছে গিয়ে ওর মায়ের কাছ থেকে নিয়ে কোলে তুলে নেয়। কপালে চুমু দিয়ে বলে, সরি আঙ্কেল, ভোরের হয়ে আমি সরি বলছি। বেশি ব্যথা পেয়েছো? রোহান মাথা নাড়ে, পায়নি বেশি। অরুণ মিসেস রুমাকে বলে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি ভোরকে বুঝিয়ে বলবো, কিছু মনে করবেন না। মিসেস রুনা আমতা আমতা করে বলল, ইটস ওকে, সরি বলতে হবে না, ভুলে হয়ে গেছে। রুমা ঘাবড়িয়ে যায়। এখন ভোরের মায়ের কথা না উঠলেই হয়। পাতা নিশ্চুপ হয়ে সব পর্যবেক্ষণ করে। ভোর তার আঁচলে লুকিয়ে মাঝে মাঝে উকি দিয়ে বাবাকে দেখছে। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। পাতা আঁচল টেনে নিয়ে ভোরকে কোলে তুলে নেয়। ভোর পাতার গলা জড়িয়ে গলায় মুখ গুজে লুকায়। পাতা সুরসুরি হচ্ছে। সে বলে, ভোর, ভয় পাচ্ছ কেন? তোমার বাবা কিচ্ছু বলবে না তো? অরুণ সহ সবাই পাতার দিকে চায়। পাতা হালকা হাসে, যাকে বলে ব্যাককেলের হাসি। পাতা কেমন একটা সিচুয়েশনে পড়লো। এই ছেলেটি এত চিপকু কেন? ওয়াই? ভোর ফিসফিসিয়ে বলে, না মিস, বকবে অনেক। এখানে না বকলেও বাড়িতে গিয়ে বকবে। পাতা অরুণের দিকে চায়। অরুণও তাকায়। দুজনেই অপ্রস্তুত হয়। প্রিন্সিপাল মিস হেসে বলে, ভোর, বকবে না, বাড়ি গেলেও না। যদি বকে তাহলে আমায় জানাবে, তোমার বাবাকে পানিশমেন্ট দিব, ঠিক আছে? ভোর ওভাবেই মাথা নাড়ায়। পাতার কোল থেকে নেমে আভারির কোলে ওঠে। অরুণ চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে সব দেখছে। আভারিকে যাওয়ার ইশারা করে। আভারি চলে যায়। অরুণ রোহানকে নামিয়ে দিয়ে প্রিন্সিপালকে বলে, ম্যাম আসি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিন্সিপাল মাথা নাড়ে। অরুণ বেরিয়ে যায়। তার পিছন পিছন পাতাও বেরিয়ে আসে। টিচার্স রুমের সামনে পর্যন্ত দুজন আগে পিছুই যায়। পাতা সেখানে থেমে অরুণকে উদ্দেশ্য করে বলে, বাচ্চাটাকে বকবেন না, ওর কোনো দোষ ছিল না। আর অরুণ পিছনে ঘুরে হাত ঘড়ি দেখে নিয়ে পাতার দিকে চেয়ে বলে, বাচ্চা আমার, তার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। বলেই গটগট করে চলে যায়। পাতা আহাম্মক হয়ে দাঁড়িয়ে থাকে। এভাবে অপমান করে গেল। টিচার হিসেবে না হয় কিছু বলেছে, আর বাচ্চাটাও ভয় পাচ্ছিল তাই। অথচ মুখের উপর কেমন করে কথা শুনিয়ে গেল। শালা উজবুক, বড়লোক মানুষ, অথচ
মন ছোট লোক শালা। বিড়বিড় করে টিচার রুমে বসে। একটু পরে ক্লাসে যেতে হবে। গাড়িতে পিনপতন, নীরবতা, শা করে গাড়ি চলছে। মাঝে মাঝে হর্ন বেজে চলেছে। আশেপাশে যানবাহনের প্যাপু আওয়াজ ভেসে আসছে। অরুণ শক্ত গম্ভীর মুখে ড্রাইভ করছে। আভারি ও ভোর পেছনের সিটে বসে। ভোর আভারির কোলেই ঘুমিয়ে পড়েছে। অরুণ এসির পাওয়ারটা বাড়িয়ে দিল। আভারিকে বলে, ঘটনাটা খুলে বলো আরাবির ভাই। আভারি ভোরের মাথায় হাত বুলিয়ে সব খুলে বলে। সব শুনে অরুণের মুখটা নরম হয়ে আসে। শান্ত ভঙ্গিতে দক্ষ হাতে ড্রাইভ করছে। সামনের দিকে চেয়ে বলে, আবারই ভাই, আমার ছেলেটা আমার ভাগ্য পেল কেন বলো তো? আভারি অরুণের দিকে তাকিয়ে থাকে। কি জবাব দিবে? তার নরম মনটা হু হু করে উঠল। অরুণ জবাবের আশাও করেনি। কি জবাব আছে? কিছুক্ষণের মধ্যেই বাড়ির গেটের সামনে আসে। দারোয়ান সালাম দিয়ে গেট খুলে দেয়। অরুণ গাড়ি নিয়ে গ্যারেজে রেখে নিজেই দরজা খুলে বেরিয়ে পিছনের দরজা খুলে আভারির কোল থেকে ভোরকে কোলে নেয়। কপালে গালে চুমুতে ভরিয়ে দিয়ে ছেলেকে বুকে জড়িয়ে নেয়। গ্যারেজ থেকে বের হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে বসেছিলেন আসমা বেগম। অরুণের কোলে ভোরকে দেখে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, অরুণ, ভোরের কি হয়েছে? ওর স্কুল তো আরেকটু দেরিতে ছুটি হয়, আর তুমি বা অফিস থেকে অসময়। অরুণ স্বভাবসুলভ তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কিছু হয়নি ছোট মা, পরে কথা বলবো। ভোর ঘুমিয়ে পড়েছে, ঘরে শুয়ে দিয়ে আসি। বলেই সিঁড়ি বেয়ে উপরে ওঠে। নিজের রুমে ঢুকে দরজা পা দিয়ে চাপিয়ে বিছানায় শুয়ে দেয় ভোরকে। 5 বছরের বাচ্চা ভোর নার্সারিতে পড়ে। অরুণ ভোরের গলার টাই খুলে দিল। পায়ের কেটস মোজো, পরনের শার্ট খুলে পাশে রাখে। এসির পাওয়ার বাড়িয়ে দেয়। তারপর ছেলে শিওরে বসে মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে ছেলের দিকে তাকায়। কত মিষ্টি ছেলে তার। গোলগাল মুখের আদল, গাল ফুলো, ঠোঁট দুটো টকটকে, চোখ দুটো বড়, চোখের পাপড়ি কালো ঘন, চোখের নিচে গালের উপরের দিকে একটা কালো তিল। ফর্সা আদলে তিলটা যেন ফুটে ওঠে। ফোনের রিংটোনে তার ধ্যান ভঙ্গ হয়। ছেলের চুলের মাঝে হাত বুলিয়ে অরুণ পকেট থেকে ফোন বের করে কানে ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে আসে। স্যার। বলো সুজন। স্যার, আপনি কি আসতে পারবেন? মিস্টার খাসরুল একটু ঝামেলা করছে, সাডেন মিটিংটা ক্যান্সেল করাই। আসছি বলেই কল কেটে ড্রাইভারকে কল করে। হ্যালো কারিম। জি স্যার। কোথায় তুই? ভোর বাবা স্কুলে যাচ্ছি, একটু পরেই ছুটি হবে। কেন স্যার? সেখানে যেতে হবে না, আমি নিয়ে আসছি। তুমি বাড়িতে এসো, আমি বের হবো। ওকে স্যার। অরুণ ফোন কেটে ছেলের গালে চুমু দিয়ে ব্লেজার খুলে ছেলের পাশে শুয়ে পড়ে। একটু জিরিয়ে নেওয়া যাক তার ব্যস্ততম রুটিনে। আরে কি হয়েছে? আসমা বেগমের কথা শুনে আভারি খানিকটা মাথা তুলে বলে, ভোর বাবা তার বন্ধুর লগে ঝগড়া করছিল। আমি স্যারের ফোন কইরা বলছিলাম, তাই স্কুলে গিয়েছিলাম। আসলে আমি মনে করেছিলাম মারামারি করছে, তাই জন্যই। বুঝতে পেরেছি, যাও এখন। মরহুম অনিক সরকারের 3 ছেলে মেয়ে। বড় ছেলে অরুণ সরকার, তার রেখে যাওয়া কোম্পানি সামলায়। মেজ ছেলে আরিয়ান সরকার একজন উকিল। আরিয়ান বিবাহিত, তার স্ত্রী রুবি একজন ব্যাংকার। 2টো বাচ্চা আছে, রূপম আর মেয়ে অনিকা। অনিক এর সরকারের ছোট মেয়ে আদুরি ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, আর তার স্ত্রী আসমা বেগম। তাদের বাড়িতে কাজ করে আভারি ও তার স্ত্রী মিনু। তারা এ বাড়িতেই থাকে। আভারি রান্নাঘরে গেলে তার স্ত্রী মিনু বলে, বাজারে যাই তো একটু, ভোর বাবার নুডলস ফুরিয়ে গেছে তো, উঠে খাবার চাইলে কি দিয়াম। আভারি চলে যায়। বাচ্চাটার জন্য মায়া হয় বেশ। নিঃসন্তান তারা। এই বাচ্চা দিয়ে যেন বাচ্চার অভাব কিছুটা পূরণ হয়। তারা কাজের লোক এ বাড়ির, অথচ তাকে ভারী কাক্কু মিনুকে খালা বলে ডাকে। সারাটা দিন তাদের সাথেই থাকে। তার আর মিনুর পিছনে ঘুরঘুর করে। আসমা বেগম বকা দেয়, তবুও শোনে না। গ্রীষ্মকালের বিকেল, কাঠফাটা রোদে জনজীবন নাজেহাল। এত গরমে ঘর থেকে বের হয়ে যায় না যেন। ঘরে বসে ফ্যানের নিচে অবস্থান করে গা ঘেমে নিয়ে একাকার। তো বাইরের অবস্থা কেমন এটা না বললেই চলে। পাতা নিজের স্কুটিটা বাড়ির সামনে বাগানের ধারে রেখে হেলমেট খুলতে খুলতে দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজায়। পাতার মা লাবণী তার দরজা খুলে মেয়েকে দেখে হাসি মুখে বলে, এসে গেছিস? পাতা হেলমেট হাতে মাকে ডিঙিয়ে ঘরে ঢুকে টি টেবিলের উপর হেলমেটটা রেখে জবাব দেয়, দেখতেই তো পারছো। লাবণী তার দরজা লাগিয়ে এসে বলে, সব সময় তেরামো, একটু বাজারে যা তো, কিছু বাজার আনার লাগতো। তোর বাবার আসার দেরি আছে অনেক, এক্ষুনি লাগবে। পাতা সোফায় বসে মলিন মুখে মাকে বলে, মাত্র আসলাম আমি। ভাই কোথায় তাকে বলো। লাবণী ফ্রিজ থেকে পানির বোতল বের করে গ্লাসে ঢেলে পাতার দিকে বাড়িয়ে বলল, লুকমান ঘুমিয়ে আছে, তুই যা না। পাতা পানির গ্লাস হাতে নিয়ে বলে, তো ডেকে দাও। ছেলেটার ঘুম ভাঙিয়ে দেব, থাক একটু ঘুমাক না, ক্লান্ত হয়তো। তোমার ছেলে ঘরে বসে থেকেই ক্লান্ত হয়, আর আমি সারাদিন খেটে এসেও ক্লান্ত হই না, তাই না? এসি রুমে বসে বসে বাচ্চাদেরই তো পড়াস, ক্লান্তির কি আছে? আর 2 টাকা রোজগার করিস বলে ছেলেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করবি? পাতা শান্ত চোখে মায়ের দিকে তাকায়। পানি না পান করে টেবিলে রেখে বলল, লিস্ট করো কি কি আনাবে, আমি চেঞ্জ করে আসছি। তোমার ছেলে ঘুমাক। বলেই উঠে রুমের দিকে যায়। লাবণী তার খাতা কলম বের করে লিস্ট করতে বসে।
জ্যৈষ্ঠের তপ্ত বিকেল, কাঠফাটা রোদে চারিপাশ ঝলমলিয়ে উঠছে। রোদের দিকে তাকিয়ে থাকা দায়। জ্যৈষ্ঠের গরমে অতিষ্ঠ জনজীবন, যেখানে যাবে সেখানেই গরম। এমনকি বাড়িতে ফ্যানের নিচেও যেন শরীর ঠান্ডা হয় না, মনে হয় ফ্রিজে উঠে বসে থাকি। তবে যে বাড়ির আঙিনায় বিভিন্ন গাছগাছালি আছে সেই বাড়ির পরিবেশ আবহাওয়া শীতলতম, অনেকটাই স্বস্তিদায়ক। অরুণ সরকারের বাড়ির আঙিনায় বিভিন্ন দেশি বিদেশি গাছগাছালির সমাহার। আম গাছ, কাঁঠাল গাছ, নিম গাছ, লিচু থেকে শুরু করে অর্কিড, ইউক্যালিপটাস ইত্যাদি। অরুণের বাবা একজন প্রকৃতিপ্রেমী মানুষ ছিলেন। তার গেট করা দোতলা বাড়িটা তিনি নিজেই ডিজাইন করেছেন। মাঝখানে বাড়ি, বাড়ির চতুর্পাশে বড় বড় গাছ, দেশি বিদেশি ফুলের বাগানও রয়েছে। বিভিন্ন জায়গায় বসার জন্য বেঞ্চ রয়েছে, অনেক গাছের ডালে দোলনা ঝুলানো। জমিন সবুজ ঘাসে আচ্ছাদিত, বাউন্ডারির দেয়াল জুড়ে লতাপাতার সমাহার, বিভিন্ন প্রজাতির পাতাবাহার, বাগান বিলাস, মাইকফুল ইত্যাদি। বাড়ির দেয়াল বেয়েও বিভিন্ন লতাপাতা, ব্যালকনির গ্রিল জড়িয়ে বাগান বিলাস। সব মিলিয়ে মনে হবে যেন কোনো পার্ক বা দর্শনীয় স্থান। এই গাছগাছালির পাখির আবাসস্থল। বিভিন্ন পাখি বসবাস করে আসছে এই জায়গায়। সারাক্ষণ পাখির কিচিরমিচিরিতে মুখরিত থাকে পরিবেশ। ভোর দুপুরের দিকে ঘুমিয়েছিল অরুণ। ড্রাইভার গাড়ি নিয়ে এলেই বেরিয়ে যায়। লম্বা ঘুম দিয়ে ভোর বিকেলের দিকে ঘুম থেকে উঠে হাই তুলে নিজের দিকে তাকাতেই নজরে আসে স্কুল ড্রেস এখনো গায়ে। ঘুমানোর ফলে কুঁচকে আছে। তার মনে পড়ে সে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। রুমের আশেপাশে বাবাকে খুঁজে না পেয়ে খুশি হয়। বাবা নেই, অফিসে হয়তো। তাকে আর বকা খেতে হবে না। আর রাতে বাবা আসার আগে সে ঘুমিয়ে পড়বে, ব্যাস প্রবলেম সলভ। খুশি মনে স্কুল ড্রেস নিজেই খুলে একটা হাফ প্যান্ট ও টি শার্ট পরে নেয়। এসব করতে সে অভ্যস্ত। আদর করে স্কুল ড্রেস খুলে চেঞ্জ করে দেওয়ার জন্য কেউ নেই কিনা। অরুণ সরকার তো নিজের অফিস নিয়ে ব্যস্ত সময় পার করে। ভোর হাত মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে ঘর থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে আসমা বেগম ও তার কোলে আনিকা বসে চিপস খাচ্ছে। ভোর তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে মুচকি হাসি দেয়, এই আশায় যে হয়তো দাদু আনিকার মতো তাকেও কোলে নিয়ে একটু আদর করবে, আদর পাবে ভেবেই ভোর মিষ্টি হাসি দেয়। আনিকা চিপস লুকিয়ে বলে, আমার খাওয়ায় নজর দিচ্ছিস কেন? ভোরের অধরের হাসি গায়েব হয়ে যায়। আসমা বেগম ভোরকে দেখে ভ্রু কুচকে বলে, সেই কখন ঘুমিয়ে পড়ছে, এখন ওঠার সময় হলো, দুপুরে তো কিছু বোধ হয়। যাও গিয়ে খেয়ে নাও। আর শুনলাম স্কুলে মারামারি করেছে, তোমার দুষ্টুমি বেড়েই চলেছে, আর যেন না শুনি, যাও। ভোর মুখ গোমরা করে রান্নাঘরের দিকে যায়। দাদু রূপম আনিকাকে বেশি ভালোবাসে, তাকেও বাসে, তবে ওদের মতো নয়। ভাবতে ভাবতে রান্নাঘরে গিয়ে গলা উঁচিয়ে ডাক দেয়, খালা, ও খালা, কোথায় তুমি? খালা। মিনু ঘরে শুয়েছিল। দুপুরে রান্না করে সকলকে খাবার পরিবেশন করে নিজেও খেয়ে দিয়ে বিছানায় বসেছিল। আভারিকে আসমা বেগম আবার বাজারে পাঠিয়েছে। বসে থাকতে থাকতে চোখটা লেগে যায়। হঠাৎ ভোরের ডাক শুনে ধর্মড়িয়ে ওঠে। তাড়াতাড়ি উঠে ঘর থেকে বেরিয়ে আসে। তাদের ঘর রান্নাঘরের পাশে। ভোর মিনুকে দেখে দৌড়ে কোমর জড়িয়ে ধরে বলে, খালা, খিদে পেয়েছে আমার। মিনু হেসে তাকে কোলে নিয়ে গালে চুমু দেয়। ভোর অপর গাল এগিয়ে দেয়। মিনু সেথায়ও চুমু দেয়। এরপর কপাল, থুতনিতেও চুমু দেয়। ভোর মিষ্টি হেসে মিনুর গালেও চুমু দিয়ে হেসে ওঠে। মিনুর চোখটা ছলছল করে ওঠে। এবারের কাজের লোক তারা, অথচ এই বাচ্চা ছেলেটা তাদের কতটা ভালোবাসা দেয়। নিঃসন্তান এক অভাগী মায়ের জখমে এক চিমটা মলম স্বরূপ। কি খাইবে বাবা? নুডলস দাও। আমি রাইতে দেব নি, আগে তুমি একটু ভাত খাও। মুরগির রান রাইখেছি তোমার জন্য, খাইবে? ভোর মিষ্টি হেসে বলে, খাবো যদি তুমি খাইয়ে দাও। মিনু তার গাল টিপে বলে, আনতেছি, তুমি বসো। বলে রান্নাঘরের ক্যাবিনেটের উপর বসিয়ে দিয়ে একটা প্লেটে অল্প ভাত, মুরগির রান ও এক টুকরা মাংস নিল। গ্লাসে পানি ভরে ভালো করে হাত ধুয়ে এসে ভোরের মুখে ভাতের লোকমা দিল। ভোর মুখে নিয়ে গল্প জুড়ে দিল। স্কুলে কি কি হলো, কোন মিস কাকে বকা দিল, রোহানের সাথে কি কি হলো, পাতা মিস কিভাবে তাকে বকা খাওয়ার থেকে বাঁচালো, পাতা মিস তাকে আদরও করেছে। মিনু তার সব কথা শুনে হেসে মাথা নাড়ায়। ছেলেটা বড্ড আদুরে আর আদর পাগল। যেই আদর করবে তার পিছন পিছন ঘুরবে আরও আদর পাবার জন্যে। একজন অচেনা লোকও যদি তার মাথায় হাত বুলিয়ে দেয়, সে তার কোলে চড়ে গল্প জুড়ে দিবে, মিষ্টি মিষ্টি কথা বলে আদর আদায় করে নিবে। মিনু ভেবে পায় না, এত মিষ্টি একটা বাচ্চা রেখে কোনো মা কিভাবে থাকতে পারে। কতটা নিষ্ঠুর হলে এত ভালো স্বামী বাচ্চা রেখে এমন নিজের ক্যারিয়ারকে সুউচ্চ করতে ডিভোর্স দিয়ে বিদেশ বিভুঁইয়ে যেতে পারে। থাক, তার এসব ভাবনা দিয়ে কাজ নেই। সে তো গরিব, এক অশিক্ষিত গণ্ডমূর্খ। ওসব ভাবনা তার মাথায় আনাও সাজে না। বাবা, আরো কয়েকটা ভাত আনি? ভোর মাথা নেড়ে পেটে হাত রেখে বলে, খারাপ, পেট ফুটবল হয়ে গিয়েছে, আর খাবো না, তুমি খাও। মিনু তাকে পানি খাইয়ে মুখ মুছে দিয়ে বলে, কোন হলে যাইও না কিন্তু, তোমার হুজুর আইব আল্লাহ পরেই, আবার ম্যাডামও পড়াইতে আইবে।
ভোর মুখ গোমরা করে বলে, এত পড়াশোনা ভালো লাগে না। বলেই রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে না গিয়ে পাশ দিয়ে মেন দরজা পেরিয়ে বাইরে যায়। পকেটে হাত দিয়ে সিটি বাজিয়ে হাঁটতে থাকে, যদিও সিটি বাজছে না, শুধু ফু ফু আওয়াজ বেরোচ্ছে। গেটের কাছে গিয়ে দারোয়ানকে ডাক দেয়। ও মামা, মামা। দারোয়ান গোছের লোকটি চেয়ার থেকে তড়িঘড়ি করে উঠে ভোরের সামনে গিয়ে বলে, ছোট স্যার, তুমি কি করো এখানে? যে রোদ, গরম তো, যাও ওইদিকে ছায়ায় যাও। ভোর পকেট থেকে হাত বের করে বলে, তোমার গরম লাগছে না? লাগতেছেই তো। তাহলে তুমিও চলো, আমি দোলনায় দোল খাবো, তুমি আস্তে আস্তে ধাক্কা দিবে, ঠিক আছে? দারোয়ান লোকটি হেসে উঠল। ভোর তার দাঁত দেখে লাল হয়ে আছে। মামা, তোমার দাঁত ঠোঁট লাল হয়ে আছে কেন? লোকটি হেসে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, পান খাইছি তাই। তুমি ঘরে যাও স্যার, আমি ধাক্কা দিলে গেটে কি থাকবো। ভোর মাথা ঝাঁকিয়ে বলে। ওহ। তখনই বড় গেটের একপাশে ছোট গেট দিয়ে আভারি ঢুকে, হাতে তার ব্যাগ। ভোরকে দেখেই হেসে বলে, ভোর বাবা, তুমি গরমে এখানে কি করো? চলো চলো। ভোর আভারির এক হাত ধরে বলে, ভারী কাকু, আমার জন্য কি এনেছ? তোমার জন্য 2টা কোন আইসক্রিম আনছি, খাইবা? ভোর মাথা নাড়ে। আভারি ব্যাগ থেকে আইসক্রিম দুটো বের করে ভোরের হাতে দেয়। ভোর একটা নিয়ে বলে, ওইটা তুমি খালাকে দিয়ে দাও, খালা খাবে। বলেই বাড়ির একপাশে গাছের বাগানে ঢুকে একটা সামনেই বেঞ্চে বসে আইসক্রিম ছিঁড়ে খাওয়া শুরু করে। গলে গেছে খানিকটা। তার খাওয়ার মাঝেই আনিকা আসে। আনিকা তার থেকে 1 বছরের ছোট। ভোরের 5, আনিকা 4, আর রূপম সবে 1 বছরের। সে মায়ের সাথে ব্যাংকে, রুবি তাকে সাথে নিয়ে অফিস করে। আনিকার ভোরের মধ্যে 36 কাঁকড়া একে অপরের পিছনে লেগেই থাকে। ভোর আনিকাকে দেখে ভেঙচি কেটে বলে, আই, তুই আমার আইসক্রিমের দিকে চেয়ে আছিস কেন? আনিকা রেগে দ্রুত এগিয়ে এসে বলে, তোর এই পচা আইসক্রিমের দিকে কেন চাইবো? আমার বাবা আমাকে অনেকগুলো আইসক্রিমের বক্স এনে দিয়েছে। বলেই খপ করে ভোরের হাত থেকে আইসক্রিম ফেলে দিয়ে দৌড় দিল। ভোর নিচে পড়ে থাকা আইসক্রিম দেখে আনু বলে চিৎকার দিয়ে আনিকার পিছু নিল। আনুর বাচ্চা, একবার তোকে ধরতে পাই, দেখিস কি করে। আনিকা দৌড়ে এদিক ওদিক যায়। ভোর তার অল্প দূরে। আনিকা দৌড়ানো অবস্থায় পিছের দিকে তাকালে গাছের সাথে বাড়ি খেয়ে নিচে ইটের টুকরোর উপর পড়ে যায়। কোনুই ছিলে যায় খানিকটা। ভোর হেসে উঠে আনিকাকে দিয়ে ওঠে। আসমা বেগম আনিকাকে খুঁজতে খুঁজতে এদিকেই আসে। ভোর দৌড়ে পালিয়ে যায়। এই আনিকা আবার তার নামে না দোষ দেয়। আসমা বেগম এসে আনিকাকে এই অবস্থায় দেখে এগিয়ে এসে বলে, অনু কিভাবে পড়লি? ব্যথা পেয়েছিস বেশি? বিকেলে কাঁচা বাজারে অনেক ভিড়। গিজগিজ করছে লোকজন, ছেলে মেয়ে উভয়ে। আগেকার যুগে মেয়েদের বাজারে দেখা না গেলেও বর্তমান যুগে এটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। বলা চলে বাজারে মেয়েদের সংখ্যাও কম নয়। ক্রেতাদের সাথে বিক্রেতাদের দরদামে বাজার জমে উঠেছে। হাউকাউ শব্দে বাজার ভরপুর। পাতা ভিড় ঠেলে এক সবজির দোকানে গিয়ে জিজ্ঞাসা করে, চাচা মরিচ কত করে? আরো অনেক ক্রেতা থাকার দরুন দোকানি ব্যস্ততার ভঙ্গিতে উত্তর দেয়, 160 টাকা কেজি আপা। পাতার কপালে ভাঁজ পড়ে সে ডাকলো চাচা, অথচ এই ব্যাকের লোক তাকে আপা ডাকছে। তারও দোষ দেওয়া যায় না, ভিড়ে কত দিকে ধ্যান দেবে। এত কেন? আপনারা রাত পোয়াতেই দ্বিগুণ দাম বাড়িয়ে দেন। 130 টাকা দিব, দিবেন? দোকানি পাতার দিকে চায়। বড় গোল জামার সাথে মাথায় স্কার্ফ ও কাঁধে ওড়না ঝুলছে দেখে শিক্ষিতই মনে হচ্ছে। তাই তর্কে না জড়িয়ে বলল, 150 টাকা দিন আর নিয়ে যান। 130-এর 1 টাকাও বেশি দিব না। দিলে বলুন, নইলে অন্য দোকান দেখছি। দোকানি মরিচ পলিতে ভরে মিটারে মাপতে মাপতে বলে, শুধু আপনারই দিলাম, নইলে 160-এর 1 টাকাও কম নেই না। পাতা হেসে দরদাম করে আরো বেশ কিছু সবজি কিনে মাছ হাঁটার দিকে চলে যায়। সেখানেই নজরে আসে ওদের পাড়ার শুক্লা মণ্ডলকে। লোকটা স্বভাব চরিত্র খারাপ, মেয়ে মানুষ দেখলেই যেন পিনিক উঠে। পাতা সেদিকে না গিয়ে অন্যদিকে যায়। এক দোকানি বড় বড় গলদা চিংড়ি মাছ বিক্রি করছে। পাতা চিংড়ি মাছ সবচেয়ে প্রিয়, লুবমানেরও পছন্দ বেশ। পাতা ভাবলো চিংড়িই কেনা যাক, অনেকদিন হলো খাওয়া হয় না। বাবা আনে না তেমন চিংড়ি মাছ, পাতা কিনে নিল। মাছের পলি ব্যাগে ভরে পিছনে ঘুরবে এমন সময় অনুভব করে পিঠে কেউ হাত রেখেছে। শুধু রাখেনি, বিশ্রী ভঙ্গিতে পিঠ বুলাচ্ছে। পাতার শরীর ঘিন ঘিন করে উঠল। তড়িৎ বেগে সরে পিছনে ঘুরে লোকটিকে দেখে চোয়াল শক্ত হয়ে আসে তার। লোকটি দাঁত বের করে হেসে বলে, পাতা মামুনি মাছ কিনতে এসেছো? বলেই কাঁধে হাত রাখতে নিলে পাতা হাত ধরে একটা মোচড় দিয়ে ঝটকা দিয়ে সরে দেয়। না আঙ্কেল, গরু কিনতে এসেছি, কিন্তু গরু পছন্দ হয়নি। গরু চরিত্রে ঢের সমস্যা। ভাবছি পাবলিক প্লেসে গণধোলাই খাওয়াবো, ভালো হবে না? শুক্লামণ্ডল কটমট করে তাকায়। গরু যে কাকে বলল এটা বুঝতে বাকি রইল না। তবে পাবলিক প্লেসে গণধোলাই খাওয়ার শখ নেই তার, তাই চুপ করে পাশ কেটে চলে যেতে নেয় পাতার পাশ ঘেঁষে। পাতা বুঝতে পেরে সামান্য উঁচু জুতা পরা পায়ে বেশ জোরে পাড়া দিয়ে খানিকটা মুচড়ে ব্যাগ নিয়ে ঝটপট কেটে পড়ে। শুক্লার ওমাগো বলে আর্তনাদ কানে বাজতে একটু শান্তি ফিল আসে। তবে লোকটার হাত কেটে লঙ্কার গোড়া লাগালেই যেন মনের খোরাক মিটত।
ব্যাগ নিয়ে সবজি ও মাছের বাজার থেকে বেরিয়ে বাইক স্ট্যান্ডে গিয়ে নিজের বাইকে বাজারের ব্যাগ রেখে মাথায় হেলমেট পরে আজ তার দিনটাই খারাপ গেল। প্রথমে অরুণ সরকারের অপমান, এখন এই শুক্লার বাচ্চা। মায়ের কথা কি বলবে, সে তো এমনই ভেবেই মনটা খারাপ হয়ে গেল। বাইকে বসে চাবি ঘুরে স্টার্ট করতে নিলে কেউ একজন ডাকছে, ডাকটা পরিচিত। আরে পাতা যে, এই পাতা। পাতা ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে সুটবুট পরা সুদর্শন সুপুরুষ নজরে আসে। তার চোখ জোড়া খানিক পুলকিত হয়। মন খারাপের রেশ কেটে অধরকনে মিষ্টি হাসি ফুটে উঠল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? লোকটা এগিয়ে আসে, হাতে অনেকগুলো আইসক্রিম, চকবার, কোন, বাটি বিভিন্ন ফ্লেভারের। লোকটি পাতার দিকে তাকিয়ে মুচকি এসে সালামে জবাব দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? পাতা লোকটির দিকে চায়। তার ভার্সিটির তারই ডিপার্টমেন্টের প্রফেসর, সুন্দর দেখতে ভদ্রলোকটি তার ক্রাশ, না তার চেয়ে একটু বেশি। পাতার গ্র্যাজুয়েশন শেষ বছর হলো, তারপর আর দেখা হয়নি। ভালো স্যার। লোকটি হেসে বলে, বাজার করতে এসেছো? বাহ, তুমি বাজারও করতে পারো, গুড। কি করছো আজকাল? কোনো চাকরি বাকরি, মাস্টার্স করবে না? সানশাইন ইংলিশ মিডিয়ামে জয়েন করেছি, 7-8 মাস হবে, আর মাস্টার্স কোর্স দেখি। দেখবে কেন, ভর্তি হয়ে যাও। সাথে বিসিএস এর প্রিপারেশন নাও, কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারো। কি যে বলেন না স্যার, বিসিএস এ টেকার মতো ছাত্রী নাকি আমি? কোনো মতো টেনে টুনে গ্রাজুয়েট হলাম, ওসব আমার দ্বারা হবে না। সানশাইনে চাকরি করি, আর সাথে দেখি অন্য সেকশনে ভালো জব পাই কিনা। লোকটি সিরিয়াস মুখে বলে, চেষ্টা করলে সবই পারা যায়, তুমি চেষ্টা করার আগে হার মেনে নিলে হবে। পাতা টপিক চেঞ্জ করতে বলে, ওসব ছাড়ুন, আপনি ওখানে। লোকটি হাতের আইসক্রিম দেখিয়ে বলে, মেয়ে মেয়ের মায়ের জন্য আইসক্রিম নিলাম, নইলে দুজন ঘরেই ঢুকতে দেবে না। পাতা হাসলো অনেক কষ্ট করে। এই ফারদিন ইসলাম শুভ নামক প্রফেসরকে তার একটু ভালো লাগতো। প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠলে জানতে পারে স্যার বিবাহিত। তখন তার বেচারা দিলটা টুট টুট করে ভেঙে যায়। ভালো লাগা থেকে ভালোবাসা শুরু হওয়ার আগে চাকা খেয়ে বাঁকা হয়ে যায়। এখন জানলো যে বাচ্চাও হয়েছে, আশ্চর্য হবে না কেন? এখন বউ বাচ্চার কথা শুনে যেন ছ্যাঁকাটা পুনরায় খেলো। পাতা বলল, স্যার আমাদের বাসায় চলুন, এই একটু পথ। শুভ নামের লোকটি হেসে বলল, আজ না, অন্যদিন। ভালো থেকো কেমন? আর আমার কথা মনে রেখো, টার্গেট কিন্তু বিসিএস, আর মাস্টার্স কোর্স করতে পারো। পাতা হালকা হেসে মাথা নাড়ায়, সাথে সালাম দেয়। শুভ সালামের উত্তর নিয়ে নিজের গাড়িতে উঠে পাতা দাঁড়িয়ে আছে। শুভ স্যারের গাড়ি যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে অবলোকন করে, তারপর নিজেও বাইকে উঠে নিজ গন্তব্যে রওনা হয়। আভারি আসমা বেগমের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরে রাখে। মিনু গ্যাসের চুলায় নুডলস রান্না করছে। আভারিকে দেখে বলে, বড় ম্যাডাম সবাই এনে দিছো? আভারি মাথা নেড়ে হাতের কোন আইসক্রিমটা মিনুর দিকে বাড়িয়ে বলে, নাও ধরো, তোমার জন্য। মিনু হাতের দিকে তাকিয়ে বলে, ভরাপার ফ্রিজে রাইখে দিও। আভারি হেসে বলে, তার জন্যই আনছিলাম দুইটা, একটা নিয়ে কয় ওইটা খালারে দাও, সে খাই মনে। পোলাটা তোমারে কত ভালোবাসে। তোমার হিংসে হইতেছে? তোমারও তো ভালোবাসে। হারি কাকু কয়ে তোমার পিছু পিছু ঘুরে বেড়ায় যায়। আভারি হেসে উঠল, সাথে মিনুও। তাদের মতো নিঃসন্তান দম্পতির জন্য ভোর যেন প্রবল খরায় এক পশলা বৃষ্টির মতো। তার মাহিন ভোর এদের সান্নিধ্য যেন তার মাকে ভুলে থাকার চেষ্টায়। ভুলে থাকবে কি? মায়ের স্মৃতি যে তার আবছা আবছাও মনে পড়ে না। তার 2 বছর বয়সে তার বাবা মায়ের ডিভোর্স হয়, তারপর থেকে বাবার কাছেই থাকে। অরুণ সরকারের জীবন বলতে তার ছেলেকে বেশ আদর যত্নেই মানুষ করছে, তবু ছোট বাচ্চা মাকে ছাড়া কিভাবে থাকে। ছোট থাকতে অরুণ সরকার ছেলেকে সঙ্গে নিয়ে অফিসে যেত, ভোরকে কোলে নিয়ে সব কাজ করত। তার স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার পর ভোর বাড়িতেই থাকে। স্কুলের সহপাঠীদের মায়েদের আদর করতে দেখে মন খারাপ করে থাকে। চাচিমণিকে, আনিকা ও ছোট রূপমদের আদর করতে দেখে অবিকল চেয়ে চেয়ে দেখবে। তারপর মিনুর কাছে গিয়ে আবদার করবে চাচিমণি যেভাবে ওদের আদর করছে তাকেও করতে। সবার কাছেই আদর পাওয়া তার বড্ড লোভ। সে চায় সবাই তাকে আদর করুক, সবাই ভালোবাসুক। তাই যে তাকে ভালোবাসে তার সাথে লেগে থাকবে বারংবার আদরের আশায়। মিনু আভারির থেকে বাবা মায়ের মতো আদর ভালোবাসা পেয়ে যেন বারবার তাদের কাছেই আসে। ভোর আনিকার ওখান থেকে এক দৌড়ে বাড়ির ভেতরে এসে রান্নাঘরে ঢুকে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে থাকে। তাকে দেখে আভারি বলে, ভোর বাবা কি হয়েছে, এভাবে দৌড়ে আইলে কেন? মিনু গ্লাসে পানি ভরে ভোরকে খাইয়ে দেয়। ভোর এক চুমুক খেয়ে বলে, কিছু না, এমনি দৌড় দিলাম। খালা, হুজুর কখন আসবে? মিনু চোখ ছোট ছোট করে জবাব দেয়, একটু পরেই। ভোর রান্নাঘর থেকে বেরোতে বেরোতে বলে, আমি তাহলে রুমে গিয়ে প্যান্ট পাল্টে ও করে নিই। রাতে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আসমা বেগম, আরিয়ান তার কোলে, আনিকা।
আভারি পাশে দাঁড়িয়ে টিভিতে মোটু পাতলু চলছে। বাচ্চা বাড়িতে থাকলে ছোট বড় সবাইকেই না চাইতেও কার্টুন দেখতে হবে, অন্য চ্যানেলে দেওয়ার প্রশ্নই আসে না। কার্টুনের চ্যানেলে অ্যাডভার্টাইজ চলাকালীনও নয়, চ্যানেল পাল্টালে তৃতীয় বিশ্বযুদ্ধ। এরই মধ্যে কলিং বেল বেজে ওঠে। আভারি গিয়ে দরজা খুলে দিল। অরুণ ভিতরে প্রবেশ করে ড্রয়িং রুমের সোফায় বসে ব্যাগটা টেবিলে রাখে। আসমা বেগম তাকে দেখে বলে, আজ এত তাড়াতাড়ি এলে? অরুণ স্বভাবসুলভ গম্ভীর গলায় হাসিহীন মুখে জবাব দেয়, কাজ জলদি শেষ হলো তাই। ভোর কোথায় ছোট মা? আসমা বেগমের মুখটা গম্ভীর হয়ে যায়। আর কোথায় থাকবে সে? সারাটা দিন কাজের লোকদের সাথে লেগে থাকবে। সেখানেই আছে হয়তো। ওদের সাথে থেকে থেকে উন্নতি হচ্ছে তোমার ছেলের। স্কুলে মারামারি করছে, বাড়িতেও বাদ রাখেনি। আভারির পাশে দাঁড়িয়ে সব শুনে মাথা নিচু করে নেয়। অরুণ খানিকটা বিরক্ত হয় আসমা বেগমের উপর। তার ছেলে যেখানে ভালোবাসা পায় সেখানেই ছুটে যায়। আভারি ও মিনু যে তার ছেলেকে অনেক ভালোবাসে তার কোনো শঙ্কা নেই। সে কণ্ঠে সামান্য কঠোরতা এনে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।